বঞ্চনার পলিটিক্স। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখিনু অশ্রু আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু উহাদের হাতে ইহাদের ভাগ্য চাবি? যাহাদের হাতে প্রভু তুমি দিয়েছিলে উহাদের ছেড়ে, তারাই আজ নিল কেড়ে সব পলিটিক্সের জোরে। তবে কি প্রভু উহারা তোমার ধরনীর নয় কেহ? যুগ যুগ ধরে নেই কেন প্রভু উহাদের কোনো গৃহ? এই তো সেদিন দেখিলাম এই শহরের মাঝে, স্বাধীন দেশের বালক বালিকা ডাস্টবিনে খাবার খোঁজে। আগের রাতে বাবুদের ছাদে হয়েছিল ভোজের অনুষ্ঠান, খাবারের উচ্ছিষ্ট হয়ে যাওয়া বেশি খাবারগুলি ডাস্টবিনে ফেলে যান। পথের কুকুর আগের থেকে সেখানে বসিয়াছিল, খাবারের টুকরো পড়িবা মাত্র তাহারা ছুটিয়া এলো। নিকট দূরে ফুটপাতে থাকা বালক বালিকাগণ ইটের টুকরো ছুঁড়িয়া কুকুরের সাথে শুরু করে দিল রণ। কুকুরেরা সব টিকিতে না পারিয়া ছুটিয়া পালিয়া গেল। তারপর দেখি বালক বালিকা ডাস্টবিনে ছুটে এলো। শুরু হয়ে গেল খাবার কুড়ানোর পালা। কেউ বা আবার ছাঁটিতে লাগিল কাগজের এঁটো থালা। এই করুণ দৃশ্য দেখিতে দেখিতে চোখে এলো মোর জল। জল মুছে বলি, ওরে হতভাগাগুলো, এই বাজপড়া দেশে তোরা কেন এলি বল? মোদের এদেশে তোদের থেকে কুকুরের ঢের দাম। কুকুরের তরে ঘর গড়ি মোরা সুন্দর ছিমছাম। কুকুরের পিছে খরচ করিব হাজার হাজার টাকা, তোদের পেছনে খরচ করিলে সেজন হইবে বোকা। জিজ্ঞাসি আমি এই সমাজের সব মানুষের কাছে, স্বাধীন দেশের মানুষ কেন ফুটপাতে পড়ে আছে? শুনেছি এদের সুখের লাগিয়া বহু পরিকল্পনা হয়, তবুও ইহারা আজিও কেন ফুটপাতে পড়ে রয়? ধনীদের থেকে উত্তর আসিবে, চালচুলো নেই, ইহারা মূর্খ ভীষণ গরিব, ফুটপাতে তাই পড়ে আছে, আসলে এদের বদনসিব। যদি আমি বলি, ওগো ধনীর দুলাল ভাগ্যবান শয়তানগুলো, সুকৌশলে নাও নিত কেড়ে ইহাদের যা ছিল চালচুলো। পুরাতন ফাইল একবার খুলে দেখো বন্ধুরা, ইহাদের গরিবের জন্য প্রকৃত দায়ী কারা? কাদের চক্রান্তে ইহারা হলো আজ সভ্যশান্ত? নিশ্চয়ই দায়ী তারা নয় যারা সাধু সন্ন্যাসী কিংবা মহান্ত। ইহাদেরও ছিল চাষের জমি, ধানের গোলা, আর ছিল ঘর বাড়ি। তোমরা সেগুলি বিক্রি করে করনি তো গাড়ি বাড়ি? অডিট চলছে চতুর্দিকে বন্ধুরা, সাবধান। নিয়ে যদি থাকো দিয়ে দাও সব, কেন হবে অপমান? যদি আমি বলি, কাঁড়ি কাঁড়ি টাকা তোমরা কোথায় পেলে? পাতাল ফুঁড়ে আর উঠে আসেনি তো? হাত রেখে বলো দিলে। নিশ্চয়ই তোমরা গোপনে ইহাদের হিস্সে করেছ লুট। সাচ্চা বললে তোমরা বলবে বিলকুল সব ঝুট। না না, ঝুট কথা আমি বলিনি বন্ধু, ইহাই হলো সত্য। লোকাবে কোথায় বন্ধুরা, সব ফাঁস হয়ে গেছে তথ্য। কতদিন আর শোনাবে তোমরা মিথ্যার আশ্বাস? তোমাদের প্রতি দিন দিন বাড়ে মানুষের অবিশ্বাস। অবিশ্বাসের কালো মেঘ কান পেতে শোনো, করিতেছে গর্জন। হয়তো প্রবল বর্ষণ হবে, নয়তো প্রবঞ্জন। প্রবঞ্জনক আর বর্ষণ হোক, যা হোক একটা হবে। এই বঞ্চিতদের অধিকার দিলে সে মেঘ কাটিয়া যাবে। এই তো সেদিন বিশ্বকবি করে গেল সাবধান। কবির কথায় কেউ কি তোমরা আজও দিয়েছ কান? কবি বলিলেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। হাত তো তোমরা আজও ধরনি, বরণ করে চলেছ অত্যাচার। সময় থাকিতে আমিও তাই করে যাই হুঁশিয়ার, করো হেফাজত ইহাদের আজ নিয়েছিলে যারা ভার।